আপনারা যারা জাপানি ভাষার পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন পরীক্ষা ফেস করি জাপানি ভাষার, তখন অনেক সময় তাড়াহুড়া করে যেই প্রশ্নের উত্তরটা আমরা পারি তারপরেও ভুল করে আসি। সেটা কিভাবে? মাসসুগু ইত্তে মিগিনি মাগাত্তে খুদাসাই, এখানে একটি প্রশ্ন আছে যে মাসসুগু ইত্তে মিগিনি মাগাত্তে খুদাসাই। আমাদের পয়েন্টটা করছে মিগি। মিগি অর্থ কি? ডান। নিচে চারটা অপশন দিছে যে এই ডানের কাঞ্জি কোনটা। আমরা যে ভুলটা করি সেটা হলো ফার্স্টে এদিকে লক্ষ্য করি যে এটা হলো, মনে করি এটা ডানের কাঞ্জি এবং এটা বায়ের কাঞ্জি, যেহেতু মনে করি এটা ডানের কাঞ্জি, আমরা তাড়াহুড়া করে মনে করি এটাই আমাদের উত্তর হয়ে গেছে, আমরা এটা দিয়ে চলে আসি এবং আমরা বলি যে আমাদের পরীক্ষা শেষ বা খুব ভালো হয়েছে। কিন্তু আমরা প্রশ্নের যেই ফাঁদে পা দেই সেটা হলো মিগির কাঞ্জি কিন্তু এটা না, এটা কিন্তু অলমোস্ট দেখতে মিগির কাঞ্জি, কিন্তু মিগির কাঞ্জি মূলত 4 নম্বরে। তো আমাদের যেটা করতে হবে, উত্তর পাওয়ার পরেও বাকি 3টা অপশন দেখতে হবে যে ওইখানে হয়তো এর চেয়ে উত্তম উত্তরটা রয়ে গেছে বা সঠিক উত্তরটা হয়তো বাকি 3টার মধ্যে আছে। তো এইটা হলো মূলত ইশির কাঞ্জি। ইশি অর্থ পাথর। এইটা আর মিগির কাঞ্জির মধ্যে পার্থক্যটা কি? মিগির কাঞ্জি উপরে কিন্তু একটু বাড়তি মাথা আছে, কিন্তু এই ইশির কাঞ্জিতে কিন্তু ওইটা নেই। তো পরীক্ষার প্রশ্ন যারা তৈরি করে তারা চিন্তা করে যে আপনি কি খুব ভালোভাবে মিগির কাঞ্জিটা চিনতে পারছেন কিনা এটা চেক করার চেষ্টা করে। তো আমরা কখনোই এটাতে পা দিব না। আমরা যেটা করব, উত্তর পাওয়ার পরেও বাকি 3টা আরো দেখব, খেয়াল করে উত্তরটা দিতে হবে। না হলে দেখা যাবে আপনি উত্তরটা পারতেন কিন্তু মিস্টেক করে চলে আসছেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।